থাকেন। হ্যাঁ, المعقد الثاني দ্বিতীয় মার্কেট। إخلاص النية فيه মার্কেট তো বুঝছেননি, আকীদা যেমন মার্কেট তেমন। আকীদা তো কোনো কিছু গিরা লাগানো, পরে একটা জিনিস ভালো করে ধারণ করা, এটা মার্কেট। প্রথম আলোচ্য বিষয়, দ্বিতীয় আলোচ্য বিষয়ের মতো মধুর মতো এটা কথাটা বলছেন। জি, ইখলাসুন নিয়তি ফি, ইলম অর্জনের ক্ষেত্রে নিয়তটাকে খালেস করতে হবে। এটা খুব কঠিন কাজ, সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিয়ত খালেস করা। যতই নিয়ত ঠিক করে কিছুক্ষণ পরে নিয়ত বদলে যায়। কিন্তু একটা সময় আসে আর বদলানোর সুযোগ নেই, কারণ আমি এখন আর কিছু করতে পারবো না মনে করে। এখন আমি কি করবো, এখন বাকি সময়টা মরে যাচ্ছি, যা তাড়াতাড়ি কিছু যা পারি দিয়ে যাই, এরকম মনে করি। কিন্তু একটা সময় যৌবন বয়সে এটা সবচেয়ে বেশি কঠিন, যে এই নিয়তটা ধরে রাখা। অনেক ছাত্র আমাদের, আপনারা জানেন যে আমার কাছে মাঝে মাঝে পড়তো, পরে দেখি কি রে কই গেছে, কয় যে উনি তো বিসিএস দিতে চলে গেছে। পরে দেখি একদিন পাইছি একখানা, কিরে বিসিএস দিলি না? স্যার বিসিএস তো হয় নাই। এলএমও হয় নাই। তো কি হয়েছে? এখন একটা চাকরি খুঁজতেছি কোথাও। তো তুমি তো খুঁজি বেড়াচ্ছ, তোমারও চাকরি খুঁজতো, এমন একটা সময় ছিল তোমারও চাকরি খুঁজতো, আর তুমি চাকরি খুঁজতেছো। উল্টো হয়ে গেছে জিনিসটা। কারণ একটাই কারণ হচ্ছে তোমার এখলাস নিয়ে তোমার ছিল না। এখলাস নিয়ে থাকলে এই কাজটা হইতো না, আল্লাহ তাআলা তোমাকে বরকত দিত। জি, إن إخلاص الأعمال أساس قبولها وسلم وصولها قال تعالى وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء অর্থ তো বুঝছেন আমলের ক্ষেত্রে। হ্যাঁ, أساس قبولها আমলের ক্ষেত্রে কবুল হওয়ার জন্য মূল হচ্ছে কি? ইখলাস। ইখলাস আর سلم وصولها উসুলিহা। উসুলে কিসের দিকে? আমাল। ইখলাস আপনাকে সিঁড়িটা দেখাবে, ইখলাস আপনাকে আমলের সিঁড়ি দেখাই দিবে, এটা সবচেয়ে উত্তম কাজ। হ্যাঁ, এরপর বলছে وقال البخاري في الجامع المسند الصحيح দলিল দিছে সূরা বাইয়িনার আয়াত দিয়ে, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা। হুনাফা তো মুখলিসিন অর্থে বুঝে আসছে। এটাই মাইলিনা আন শিরক ওয়াল কুফর ওয়ান কুল্লি মা ইউখালিফুল ইখলাস, এটা হচ্ছে মুখলিসিন অর্থ। জি, وقال البخاري في الجامع المسند الصحيح ومسلم في المسند الصحيح واللفظ للبخاري حدثنا। দেখেন অবস্থা, ওনার সৌন্দর্য দেখেন, শেখ সালেহ ওসাইমি দেখুন সনদ দিয়ে বর্ণনা করবে, আর হাদিসটার নামও আপনাকে, কিতাবের নামও আপনাকে জানিয়ে দিচ্ছে। কিতাবের নামটা কি? আল জামিউল মুসনাদুস সাহিহ। আল মুসলিম হচ্ছে আল মুসলিম মুসনাদুস সাহিহ। জি, واللفظ للبخاري حدثنا عبد الله بن مسلمة قال أخبرنا আব্দুল্লাহ ইবনে মাসলামাকে বলা হয় আল কারনাবি। আল কারনাবি, হাদাসান কারনাবিও কখনো বলেন তিনি, কখনো আব্দুল্লাহ ইবনে মাসলামা বলেন। জি, আযম মাশায়েখ ইমাম মুসলিম সবচেয়ে বেশি মাত্রায় বর্ণনা করছেন, এবং আব্দুল্লাহ ইবনে মাসলামা আল কারনাবি বলা নাকি। হ্যাঁ, জি, قال أخبرنا مالك عن يحيى بن سعيد عن محمد بن إبراهيم عن علقمة عن عمر رضي الله عنه। কত সুন্দর সনদ, কত সুন্দর সনদ, চিন্তা করে দেখছেন? মালিক আছে, তাই না? মালিক হলো জাংশন, ব্যাস আলহামদুলিল্লাহ পৌঁছে গেছে ইমামদের কাছে। তারপরে আন ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান, তারপরে আনসারী ইবনে সাঈদ আল আনসারী। হ্যাঁ, তারপরে আন মুহাম্মদ ইব্রাহিম আত-তাইমি, উনি তাইমি। হ্যাঁ, তারপরে আলকামা কে? আলকামা ইবনে কাইস লাইসি। হ্যাঁ, عن عمر رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال الأعمال بالنية ولكل امرئ ما نوى। এটা বিভিন্ন লফজে বর্ণনা, ইমাম বুখারী বারবার আছে বিভিন্ন লফজে, এবং অন্যান্য বারবার আছে। লফজ অনেক আছে এর মধ্যে। লফজগুলি প্রত্যেক লফজের মধ্যে উনি চেয়েছেন নতুন 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 বাব দিতে, নতুন অধ্যায় দিতে, নতুন মাসালা বের করতে। জি, وما سبق من سبق ولا وصل من وصل من السلف الصالحين إلا بالإخلاص لله رب العالمين। যারাই উপরে গেছে, যারাই নির্দিষ্ট জায়গায় পৌঁছতে পেরেছে, তারা একমাত্র ইখলাসের মাধ্যমে গিয়েছে, আমাদের পূর্বপুরুষদের সবাই। قال أبو بكر المروزي رحمه الله سمعت رجلا يقول لأبي عبد الله يعني أحمد بن حنبل। মাররুজি জালদিয়া জাদিয়া নয়, মাররুজি। ইনি হচ্ছেন সরাসরি ছাত্র কারিম আহমদ ইবনে হাম্বলের ছাত্র। উনি রেওয়ায়াত করে ওনার থেকে, আহমদ ইবনে হাম্বল থেকে, এবং রেওয়ায়াত মাররুজি আছে আলাদা, বুঝছেন? মাররুজ আর মাররুজি আলাদা। একটা হলো মাররুজ, এটা এক জায়গার নাম, আর মাররুজ আরেক জায়গার নাম। জি, سمعت رجلا يقول لأبي عبد الله يعني أحمد بن حنبل وذكر له الصدق والإخلاص।
فقال أبو عبد الله بهذا ارتفع القوم ইরতাফাল কওম, কওম মানে কি, কোন জাতি? محدث মুহাদ্দিসিন। বুঝছেন তো, মুহাদ্দিসিনরা হাদিস যে পড়ে অধিকাংশই তারা দুনিয়া লাভের জন্য কিছু করতে পারে না। দুনিয়া ধরেন একটা কথার কথা, ফতোয়া পড়ে কেন, ইফতার পড়ার অভাব নাই, ইফতার পড়ে পড়ে সব মুফতি হয়ে গেছে কেন, দুনিয়াতে চাকরি একটা হবে, মুফতি লিখতে পারবে, ওইটা করতে পারবে। মুহাদ্দিসিনদের সুবিধা কোনো চাকরি নেই, মুহাদ্দিসিনরা আল্লাহর জন্য রাসূলের জন্য শুধু করতেছে, এই জন্য উপরে উঠে গেছে, আল্লাহ তাআলা এখানে উপরে উঠেছে তাদেরকে। এই জন্য কাজী হইতো আগে, মুহাদ্দিসিনরা কি মুহাদ্দিস কাজীও বানায় না কেউ, এরা মনে করে চাকরিও দিবে না, মনে করে তাকে আমরা যেটা মতো আল্লাহর সাথে রাসূলের সাথে আছি, এই কারণে তার উপরে উঠে গেছে। وإنما ينال المرء العلم على قدر إخلاصه যতটুকু ইখলাস থাকবে ততটুকু ইলম পাবে। والإخلاص في العلم يقوم على 4 أصول এখন বলছে ইখলাস কেমনে হবে, সুন্দর কথা না, জানা দরকার। ইখলাস কিভাবে হবে? অনেকে বলতে পারেন ইখলাস তো আমার আছে, কিন্তু ইখলাস যে ইফলাস হয়ে গেছে এটা জানেন তো, মানে ইফলাস তো পয়সা নাই, মানে কবর দক্ষিণ হয়ে গেছে। হ্যাঁ বলেন। والإخلاص في العلم يقوم على 4 أصول আর বাড়াতে উসুল, চারটা উসুল বর্ণনা করবে। জি, بها تتحقق نية العلم للمتعلم إذا قصدها এগুলো যদি ঠিক করতে পারেন, ইখলাস তাহলে ইখলাস ইচ্ছা করেন, তাহলে এগুলো যদি ঠিক থাকে তাহলে ইলম এগুলো অবশ্যই সে ইখলাস পাবে। জি, الأول رفع الجهل عن نفسه بتعريفها ما عليها من العبوديات وإيقافها على مقاصد الأمر والنهي হ্যাঁ, ইলম কেন অর্জন করবেন, ইলম কেন অর্জন করবেন? রাফুল জাহলি আন নাফসি, আমি মূর্খ থাকবো না, আমি অজ্ঞ থাকবো না, আল্লাহর দ্বীন সম্পর্কে অজ্ঞ থাকবো না, নিজেকে আল্লাহর দ্বীন দিয়ে পূর্ণ করব, আমি ইলম দিয়ে ভর্তি করব নিজেকে। এই যে একটা মাকসাদ, বড় উদ্দেশ্য, এটা প্রথমে আপনি রাখবেন যে এটা যদি করতে পারেন তাহলে আপনি কিসের দিকে যাবেন, আপনি ইখলাসের দিকে চলে যাবেন, যে আমি কখনো কি করব না, নিজেকে মূর্খ রাখবো না, তাহলে ইখলাস দিকে আপনি নিয়ে যাবে। بتعريفها ما عليها من العبوديات হ্যাঁ, যে এর মাধ্যমে কিভাবে এটা জানলে আমি আল্লাহর ইবাদত কি দিয়ে ইবাদত করতে পারি এগুলো জানবো, আল্লাহর আমর নাহি জানতে পারবো, এই দুইটাই। জি, وإيقافها على مقاصد الأمر والنهي আমর নাহির উদ্দেশ্য কি, কেন আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন এটা করতে, কেন এটা দিয়েছে, এই উদ্দেশ্যটা আমি জানতে পারবো। الثاني তাহলে একটা এটা হলো কি, رفع الجهل আন عن নাফসি। نفسه 2 নম্বর, হ্যাঁ الثاني رفع الجهل عن الخلق হ্যাঁ, بتعليمهم وإرشادهم لما فيه صلاح دنياهم وآخرتهم এটা সহজে বুঝছেন যে একটা রাফুল জাহল আন নাফস, একটা রাফুল জাহল আন গায়ব, গায়বটাকে খালাক দিয়ে বলছে। ইলমের উদ্দেশ্য, ইলমের জন্য একটা উদ্দেশ্য এটাই, দ্বিতীয় উদ্দেশ্য এটা, আরো আছে বর্ণনা করবে। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে অন্য থেকে আমি মূর্খতা দূর করব, অন্য থেকে আমি মূর্খতা দূর করব, কেন, যাতে করে তাদেরকে শিক্ষা দিব এবং তাদেরকে ভালো কাজের দিকে আমি পথ দেখাবো, এতে করে কি হবে, সাদাকা জারিয়া হবে তার জন্য, এবং এটা মানুষদেরকে দুনিয়া আখিরাতে কাজে, দুনিয়া তো তারা সম্মানিত হবে, ইয়ারফাইল্লাহু আল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, দুনিয়া তো সম্মানিত, আখিরাত তারা সম্মানিত হবে। আখিরাত তাদেরকে এমন জায়গা দেখা যাবে যার জন্য কাউকাবুদ দুররি, হ্যাঁ, ঊর্ধ্ব আকাশের দুর্বতার মতো উপরে দেখা যাবে। এটা তো বিশাল সম্মান, দুনিয়ার জীবন তো সংকীর্ণ জীবন, আখিরাতের সম্মান বড় সম্মান, সেই সম্মান পেতে হলে ইলম ছাড়া কোনো উপায় নেই, অন্য কোনো কিছু উপরে উঠতে পারবে না ইলম ছাড়া। অন্যগুলো দিয়ে জান্নাতে যাওয়ার পথ হয়, সাদাকা জারিয়া দিয়ে জান্নাতে যাবে, কিন্তু উপরে উঠতে হলে ইলমই লাগবে। নবীদের মর্যাদা ইলম মাল দিয়ে হয় নাই, ইলম দিয়ে হয়েছে। সুতরাং নবীদের যে মর্যাদা, তার কাছাকাছি মর্যাদা ওই ব্যক্তি পৌঁছতে পারবে যে ব্যক্তি নবীদের ওয়ারিস গ্রহণ করতে পেরেছে, এরসুল আম্বিয়া, নবীদের এরস গ্রহণ করতে পেরেছে, তারা যেতে পারবে। 3 নম্বর, الثالث إحياء العلم وحفظه من الضياع 3 নম্বর শর্ত হচ্ছে এটা, 3 নম্বর যে নিয়ত থাকবে এটা ইলম অর্জনের, যাতে করে ইখলাস আপনি অর্জন করতে পারেন, সেটা হচ্ছে যে ইলমকে জীবিত করা, ইলমকে পুনর্জীবিত করা, যে ইলমকে আমি জীবিত রাখবো, আমি আমার মাধ্যমে ইলমকে জীবিত রাখবো। ইলম আগেটা ছিল নিজের, অন্যের, এখন হচ্ছে সরাসরি ফন্নের বিষয়টা, যে ইলমটাকে আমি জীবিত রাখবো, হ্যাঁ, وحفظه من এবং الضياع ধ্বংস যেন না হয়। বর্তমানে ইলম ধ্বংস হয়ে যাচ্ছে, অধিকাংশ তালেবে ইলম আছে কিন্তু ইলম নাই। আপনি সারা মাদ্রাসা খুঁজে একজন তালেবে ইলম পাবেন না যিনি ইবারত বুঝে, কোরআন এবং হাদিস বুঝে, হাদিসের ব্যাখ্যা বুঝতে পারে, তাফসীর পড়তে পারে, তাফসীরের ব্যাখ্যা বুঝতে পারে, এবং ইলম কি জন্য অর্জন করছে সেটা বুঝতে পারে। এটা দরকার বেশি। অনেকে আছে আরবি ভাবে অনুবাদ করে দিতে পারে, কিন্তু ইলম কি জন্য অর্জন করতেছে এটা তার মাথার ভিতরে নাই, এবং তারা মনে করে লিয়ুমারি বিসুফাহা ইউজাদু বিল উলামা আও ইউমারি বিসুফাহা, এটা তারা মনে করে যে আলেমদের সাথে ঝগড়া করবে, সফিদেরকে, বোকাদেরকে তাক লাগিয়ে দিবে,
এরকম উদ্দেশ্য হলে তো আমাদের, হ্যাঁ, এটা আমাদের ইলম অর্জনের ক্ষেত্রে বড় আফা, বড় ক্ষতি ছাড়া কোনো কিছুই না। الرابع العمل بالعلم আল আমাল বিল ইলম। তাহলে কয়টা হলো? চারটা। ইলম অর্জনের চারটা উদ্দেশ্য। এই চারটা যদি করতে পারেন আপনার ইখলাস হবে। এই চারটা উদ্দেশ্য সবসময় মাথায় রাখলে আপনার ইখলাস আসবেই। কারণ আপনি এর দ্বারা আপনি চান নাই, দেখেন একবারও বলে নাই যে লিয়াতাওয়াজ্জাফ ইনদা দাওলা, রাষ্ট্রের কাছে যেন চাকরি পাওয়া যায়, হ্যাঁ, লিয়াহসুল আলা বিসিএস, বিসিএস যেন পায়, অথবা লিয়াহসুল আলা মারতাবা উলিয়া, উপদেষ্টা যেন বানিয়ে দেয়, হ্যাঁ, এমন কোনো কিছু সেখানে বলা হয় নাই। মুস্তাশার আর কি উপদেষ্টা বলে, মুস্তাশার। জি। فالعلم شجرة والعمل ثمرة وإنما يراد العلم للعمل আল্লাহু আকবার। ইলম হচ্ছে কি? গাছ। গাছ। আমল হচ্ছে ফল। ফল। কি জন্য তাহলে মানুষ গাছ কেন লাগায়? ফলের জন্য। ফলটা না থাকলে গাছটা দিয়ে কি করবে? এই গাছ কয়দিন পরে কেটে ফেলবে, কয়দিন কোনো ফল ধরে না, কি ধরে না, এটা জায়গা মারি রেখেছে, কেটে ফেলবে। জি। لقد كان السلف رحمهم الله يخافون فوات الإخلاص في فواتنا. طلبهم العلم জি। فيتورعون عن ادعائه لا أنهم لم يحققوه في قلوبهم হ্যাঁ, সালফে সালেহীন তারা ভয় করতেন ইখলাস, অন্তর থেকে ইখলাস চলে যাওয়ার পরে। কেমন মানে ইলম কেন অর্জন করতেছে, এটা ইখলাস নাই, ইখলাস আছে কি নাই, ভয় তারা থাকতেন। হ্যাঁ, কেন? فيتورعون عن ادعائه এই জন্য তারা দাবি করতেন না, আমি আলেম, দাবি করতেন না। لا أنهم لم يحققوه في قلوبهم এই জন্য নয় যে অন্তরে তাদের ইখলাস নাই, ইখলাস ছিল, কিন্তু তারা এটা দাবি করতো না। কেন? যে না, এটা যদি কোনো অন্তরে না থাকে, যদি চলে যায়, যদি আমার কোনো ক্ষতি হয়ে যায়, যদি এর মাধ্যমে আমি দূরে চলে যাই, এই জন্য তারা দাবি করতো না। ইলম ছিল, তাও ইখলাস ছিল তাদের অন্তরে, তো তারা ভয়ে থাকতো সবসময়। فهشام الدستوائي رحمه الله يقول والله ما أستطيع أن أقول إني ذهبت يوما أطلب الحديث أريد به وجه الله হিশাম আদ-দাস্তাওয়াই রাহিমাহুল্লাহ, তিনিও কিন্তু মুহাদ্দিসদের একজন। তিনি বলেন যে আমি শপথ করে বলছি, আমি যখন হাদিস অর্জন করতে গেছি একদিনের জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, চেহারা দেখার জন্য আমি অর্জন করতে গেছি, এটা বলতে পারি না। তো কি করছে, ইলম অর্জন করার পরে ওই দিক ঘুরে দিচ্ছে, বললাম না, ইলম অর্জন ঘুরে দেয়। জি। وسئل উদ্দেশ্য الإمام এটাই, ওনার ইখলাস ছিল, কিন্তু কি উদ্দেশ্য কি মানে একটু আগে বলছিল, ক্লাস আছে এটা নিজে প্রচার করে বেড়াইতো না ইখলাসের ক্ষেত্রে দাবি করে বেড়াতো না, এটা হলো তাদের উদ্দেশ্য। তারা যে ইখলাসে তাহাক্কুক করে নাই তা কিন্তু না, এটা দাবি করে বেড়াতো না। وسئل الإمام أحمد هل طلبت العلم لله فقال لله عزيز ولكنه شيء حبب إلي فطلبت হ্যাঁ, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কি আল্লাহর জন্য সব ইলম অর্জন করছেন? তিনি বলছেন আল্লাহর জন্য বলাটা কঠিন। আজিজ বুঝেন তো, হ্যাঁ কঠিন এটা কঠিন কথার অর্থ এখানে, মানে এখানে অর্থ কঠিন অর্থে, মানে এটা বলাটা আমি এত সহজ কথা না বলা, তবে আমাদের কাছে আল্লাহ মহব্বত ঢেলে দিয়েছে এটা অর্জনের জন্য, এই জন্য আমরা এটা অর্জন করেছি। ومن ضيع الإخلاص فاته علم كثير وخير وفير যে ব্যক্তি ইখলাস হারাচ্ছে তার সব কল্যাণ, অনেক কল্যাণ সে হারিয়ে ফেলেছে। وينبغي لقاصد السلامة أن يتفقد هذا الأصل যে নিজেকে নিরাপদ রাখতে সব সময় খুঁজবে এই মূলনীতিটা ঠিক আছে কিনা, আমার চারটা জিনিস ঠিক আছে কিনা, আমি ইলম অর্জন করছি মূর্খতা দূর করার জন্য, নিজের, অন্যের, 3 নম্বর ইলমকে জীবিত করার জন্য, 4 নম্বর আমল করার জন্য। এই চারটা জিনিস সবসময় মাথায় রাখলে সেই ব্যক্তি সফল কাম হতে পারবে, যে অন্তত ইখলাস আসবে। وهو الإخلاص في أموره كلها ودقيقها وجليلها سرها وعلنها অর্থ বুঝছেন? ছোট বড় সবকিছুতে, প্রকাশ্য অপ্রকাশ্য সবকিছুতে ইখলাসকে খুঁজে বেড়াবে। ويحمل على هذا التفقد شدة معالجة النية হ্যাঁ, এই যে খুঁজবেন, যত বেশি নিয়ত ঠিক করতে চেষ্টা করবেন। এই জন্য তাদেরকে যখন বলা হয়তো কোনো একটা কাজ করবো কিনা, আমি নিয়ত ঠিক করে নিই, কারণ নিয়ত না ঠিক করলে দান করে ফেললেন, এরপর নিয়ত ঠিক করলেন, কাজ হচ্ছে না। আগে নিয়ত ঠিক করে দান করতে হবে। প্রথমে দান করলেন, দান আমাকে দানবীর বলবে, অথবা লোকটা খুশি হবে, আল্লাহর জন্য দিলেন না, এরপরে দেওয়ার পরে নিয়ত করলেন যে আল্লাহর জন্য দিলাম, এটা কাজে আসতেছে না। এই জন্য আগে নিয়ত ঠিক করে তারপর দিবেন। এই জন্য আগে নিয়ত ঠিক করে ইলম অর্জনের দিকে আপনাকে যেতে হবে, যে আমি এই নিয়তে ইলম অর্জন করতেছি। কি কি নিয়তে? 4টা জিনিস কথা বলছি। জি। قال سفيان الثوري رحمه الله ما عالجت সুফিয়ান ইবনে সাঈদ আস-সাওরি, সুফিয়ান ইবনে সাঈদ আস-সাওরি, তিনি সুফিয়ান ইবনে উয়াইনা একই সময় ছিলেন, একজন মক্কা, একজন কুফা। তিনি কুফার আলেমদের মধ্যে অন্যতম ছিলেন।
সুফিয়ান আস-সাউরি কি বলছেন? মা ما আলাজতু শাইয়ান। عالجت شيئا أشد علي من نيتي لأنها تتقلب علي. আমি নিয়তকে যত বেশি মুআলাজা করছি, যত বেশি নিয়ত নিয়ে ঠিক করার জন্য আমি কষ্ট করছি, মুআলাজা বুঝুন তো, ইলাজ যেটাকে বলে, চিকিৎসা করছি, আর কিছুকে এত চিকিৎসা করি নাই। যখনই আমি ঠিক করি তখন এটাকে উল্টে যেতে চেষ্টা করি। কারণ অন্তরের কলব এই জন্য বলা হয় কারণ সে পাল্টায়। কিছুক্ষণ নিয়ত করে কিছুক্ষণ পরে বলে এই পড়ে কি হবে, এই পড়ে কি হবে, এটা পড়ে তো কত মানুষের পড়ে কি হয়েছে, শেষ পর্যন্ত কিছু হয়নি, অনেকে এটা মনে করে। কিন্তু এটা তো দুনিয়া ও আখিরাতের বিশাল মর্যাদা জিনিস। দুনিয়াতে মর্যাদা যদি কেউ নাও পায়, আখিরাতের মর্যাদা সে পাবে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, দুনিয়াতে তারা জোর করে তারা কি করছে, জেলে পুড়ে রাখছে। কারা পুরাইছে? আশারি মাতুরিদিরা। কিন্তু তারা যারা পুরাইছে তাদের কথা কেউ, নাসির বিন মামবাজি ও মুক্তমুখের কথা কেউ কোনোদিন ভুলেও রাহিমাহুল্লাহ বলতে খবর পাওয়া থাকবে না। আর ইবনে তাইমিয়ার বক্তব্য আনার জন্য সবাই খুঁজে বেড়ায়, কোনো একটা বক্তব্য কোথাও খুঁজে পায় কিনা। তো কেমনে হইলো? এই কারণে যে তিনি এই কারণে যে নিয়তটাকে খারাজ করেছেন এবং এই ব্যাপারে কোনো বাইরের দিকে তাকিয়ে থাকেন নাই। জি। بل قال سفيان الهاشمي رحمه الله ربما أحدث بحديث واحد ولي نية فإذا أتيت على بعضه تغيرت نيتي فإذا الحديث الواحد يحتاج إلى نيات. আর একটা হাদিস বর্ণনা করার ক্ষেত্রে অর্ধেক যাওয়ার পরে নিয়ত বদলে গেছে। উনি বলতে আমার পুরোটা নিয়ত দরকার। সুন্দর কথা বলছেন, বুঝছেন কিনা? হাদিসের অর্ধেক পড়ছেন তখন ভালো নিয়ত ছিল কি, আল্লাহকে খুশি করব, হ্যাঁ আল্লাহ তাআলা খুশি হবেন, নিয়ত ঠিক করবো। অর্ধেক যাওয়ার পরে মনে হয়েছে যে মানুষের আবার জাহির করে ফেলি, তখন তো বিপদ হয়ে গেছে ভাই, বিশাল বিপদ। মানে এই জন্য উনি বলতেছেন যে তাহলে প্রতি অংশের জন্য আলাদা আলাদা নিয়ত দরকার আছে। হাদিসে পড়ানোর ক্ষেত্রে এটা হয়। ঠিক সালাতের ক্ষেত্রে যে সমস্ত আমল বিশেষ করে ভিন্ন ভিন্ন হইতে পারে, এগুলিতে নিয়ে তার বেশি সমস্যা হয়। আর যেগুলো একটা হইতে হয়, একটার ভিতরে এটা নিয়ে 2-3টা হলে তো মোটেই হয় না, সালাতে হয় না। কিন্তু যদি কোনো শুরুতে ভালো থাকে, শেষে ভালো করে, মাঝখানটা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাড়িয়ে দিলে, যেমন আপনি সালাত শুরু করেছেন আল্লাহর জন্য, মাঝখানে নিয়ত আসছে যে হ্যাঁ এখন অমুক অমুক পিসাব অমুক হুজুরে আমার দেখতেছে, নামাজটা আর সুন্দর করে পড়ি। পরে আবার তাড়াই দিচ্ছেন যে কি করবে, আমি আল্লাহর সাথে আমার সম্পর্ক, ওর মূল্য তো আল্লাহ জিজ্ঞাসা করবে, আমার কিতাব ওর খুশি করে কিলাম। এই তাড়িয়ে দিচ্ছেন, এখন আগেরটা পরটা সব মিলে কিন্তু ঠিক হয়ে গেছে, কিন্তু রয়ে গেছে অন্তরের ভিতরে। এখন কিন্তু সালাতটা আর হচ্ছে না। একই জিনিসের ভিতরে হইলে সালাত কিন্তু নষ্ট, মানে এটা ইবাদত নষ্ট হয়ে যায়। আর যদি ভিন্ন ভিন্ন হয়, যেন আপনি 10,000 টাকা সদকা করবেন, 5,000 টাকা পর্যন্ত দেওয়ার পরে মনে হয়েছে যে এবার নির্বাচন দাঁড়ালে খারাপ হয় না, বুঝলেন না? 5,000 টাকা সদকা পাইছেন, সব পাইছেন, কিন্তু পরে যে নিয়ত করছেন আগেরটা নষ্ট হয়ে গেছে। কেন? অন্য কারণে নষ্ট হয় নাই, সবটা পাইছিলেন কিন্তু এখন নষ্ট হয়েছে আপনার শিরকের কারণে, দেখানো শোনানোর কারণে। এখন আপনার আমলটা দুনিয়া হয়েছে। হ্যাঁ, মান কানা আলাদা দুনিয়া এটা মনে আসতেছে না, এটা তো আখিরাত, আখিরাত সাহালা সারিয়া ওখানে আছে। হ্যাঁ, জিনাতাহা মান কানা ইউরিদু জিনাতাহা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা, যে ব্যক্তি দুনিয়ার জীবন চাইবে এবং তার জিনাত চাইবে, বুঝে আসছে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে দিয়ে দিবেন। সুতরাং আখিরাত তার জন্য কোনো প্রাপ্তি থাকবে না। এই জন্য শাইখ হোসেন মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি কিতাব তাওহীদের মধ্যে একটা অধ্যায় বিন্যাস করেছেন, বাব মান আরাদা বিআমলিদ দুনিয়া, দুনিয়া চাচ্ছে। এটা কিন্তু শিরকের একটা অন্তর্ভুক্ত হয়ে যায়। বড় শিরক হয়ে যায়, ছোট শিরক না, শুধু তার উদ্দেশ্যটা দুনিয়া করেছে, দুনিয়ার উদ্দেশ্যে, শেষ পর্যন্ত এটা কিন্তু শিরকে পরিণত হয়ে যায়। আর কোন আমল শুরু করেছেন নেকের উদ্দেশ্যে, চলে গেছে দুনিয়ার উদ্দেশ্যে, তখন এটা হয় রিয়া, এটাও ছোট শিরক। আর যেটা প্রথম থেকেই নিয়তটাই খারাপ ছিল, এটা পুরোটাই শিরকে পরিণত হয়ে যায়। এই জন্য উনি একটা অধ্যায় বিন্যাস করেছেন, ওখানে আমার একটা দার্স আছে, লম্বা আলোচনা শুনে নেবেন একসাথে।